আমি এক্সাম্পল দিয়েছিলাম যে সমাজে দুই ধরনের শক্তি থাকে। এক ধরনের শক্তি বলে যে সবকিছু ঠিক আছে এবং তারাই আসলে ক্ষমতায় আছে, এবং মজার বিষয় যারা ক্ষমতায় নেই তারাই বলে সবকিছু কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, সব গেছে, সব নষ্ট হয়ে গেছে, সব ভেস্তে গেছে। তো সমাজতাত্ত্বিক পরিপ্রেক্ষিতের মধ্যে আমরা একটা দিক দেখলাম, ম্যাক্রো। ম্যাক্রো মানে বড়, বিশাল, যেটা কাঠামো নিয়ে আলোচনা করে, যে কাঠামোর সবকিছু ঠিক আছে কি নেই, কাঠামোর সবকিছু ঠিক চলছে কি নেই। একদল বলছে ফাংশনালিস্ট সব ঠিক চলছে, সব ভালো চলছে, সব সুন্দর চলছে। আরেক দল বলছে যারা কনফ্লিক্ট থিঙ্কার, তারা বলছে না সব ঠিকঠাক চলছে। আমি জাস্ট তোমাদেরকে রিপিট করলাম, যে আগের সপ্তাহের ভিডিওটা ডিটেলে দেখলে পরে তোমরা বুঝে যাবে যে জাস্ট আমি 2 মিনিটে কি বললাম। ওকে, আজকে আমাদের যেখানে যাওয়ার কথা সেটা হচ্ছে মাইক্রো, মাইক্রো পার্সপেক্টিভ। তাহলে ম্যাক্রো যদি সমাজের বৃহৎ দিকগুলো নিয়ে আলোচনা করে, মাইক্রো তাহলে সূক্ষ্ম দিকগুলো নিয়ে আলোচনা করবে। এবার সমাজে কি তাহলে সূক্ষ্ম দিক আছে? অবশ্যই আছে, আমরা স্কোপে পড়েছিলাম। কেউ আমায় বলতে পারবে যে স্কোপে ওই ফর্মালিস্টিক পার্সপেক্টিভ বা স্পেশালিস্টিক পার্সপেক্টিভ সমাজের কোন দুটো সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতো বা করে? কন্টেন্ট এন্ড ফর্ম। হলো না। তুমি কোথায় চলে গেছো? তুমি চলে গেছো জিমেলে। জিমেল থেকে একটু বাইরে বেরাও। জিমেল থেকে বাইরে বেরোলে দেখতে পারবে যে একটা বড় জিনিস আছে, তার ভেতরে কন্টেন্ট এন্ড ফর্ম। বড় দুটো জিনিস ছিল, যেটা মাইক্রো পার্সপেক্টিভ, সরি, মাইক্রোস্কোপ আলোচনা করে। মাইক্রো মানে ফর্মালিস্টিক তো দুটো জিনিস নিয়েই আলোচনা করে, দুটো, মাত্র দুটো। তার ভেতরে যখন আমরা থিঙ্কার পড়ছি তখন জিমেল সেই বিষয়ের ফর্ম কন্টেন্ট নিয়ে আলোচনা করছে। কিন্তু ওই দুটো জিনিস কি ছিল? স্যার ওই ইন্টারঅ্যাকশন এন্ড ইন্টার ভেরি রিলেশনশিপ। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা ক পেলে, ঠিক আছে, তোমরা 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 সবাই ক পেয়েছো। তা বাদ বাকিরা তার মানে খ পেলো তা নয়, পয়েন্ট টু বি নোটেড। যারা ক পেলো ক পেলো, যারা পেলো না তারা কি খ পেলো না? তা তো পেলো না। এরকম আমাদের একটা টিচার ছিল, ঠিক আছে, ইংলিশ টিচার অভিজিৎ স্যার। আমরা সাধারণত জিনিসগুলোকে দেখো কিভাবে দেখি, বাহ ছেলেটা খুব ভালো, স্যার ওকে ভালো বললেন তার মানে কি আমি খারাপ? না, ওকে আমি ভালো বলছি তার মানে তোকে তো খারাপ বলিনি। পয়েন্টটা মাথায় রেখো, ঠিক আছে, যে কেউ ক পাচ্ছে মানে কিন্তু তুমি খ পাচ্ছ না বা চন্দ্রবিন্দু পাচ্ছ না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ ঠিকই বলেছো, ইন্টারঅ্যাকশন আর ইন্টার রিলেশনশিপ। তাহলে সোশিওলজি ইন্টারঅ্যাকশন মানে মানুষ মানুষের সাথে যে মিথস্ক্রিয়া করে এটাকে স্টাডি করে মাইক্রোতে। আর আন্তঃসম্পর্ক মানে ইন্টার রিলেশনশিপ মানে ইন্টারঅ্যাকশনের ফলে যে রিলেশনশিপটা তৈরি হয় সেটাকে স্টাডি করে। এটা আমরা কোথায় পড়েছি? স্কোপে পড়েছি। স্কোপ মানে পরিধি। তাহলে সমাজতত্ত্বের পরিধির মধ্যে পড়ছি যে সমাজের যে এই মাইক্রোস্কোপিক দিকটা, ইন্টারঅ্যাকশন আর ইন্টার রিলেশন, সেই দুটো সোশিওলজি স্কোপের মধ্যে পড়ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পার্সপেক্টিভে মানে পরিপ্রেক্ষিতে। সেইখানে আমি দেখছি বা দেখবো যে এই মাইক্রো দিকগুলো নিয়ে কোন পরিপ্রেক্ষিতে আলোচনা করে। ঠিক আছে, যে বড় দিকগুলো নিয়ে তো কেউ বা কারা আলোচনা করে, ফাংশনালিজম নিয়ে আলোচনা করে কেউ, হ্যাঁ সমাজের সব ঠিক আছে, কাঠামো ঠিকঠাক চলছে, পার্ট গুলো ঠিকঠাক কাজ করছে, সব ঠিক আছে। কেউ এইভাবে দেখে যে কিচ্ছু ঠিক নেই, ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার মানে আমি গল্পটা এটাই বোঝাতে চাইছি, যারা ক্ষমতায় থাকবে তারা ফাংশনালিজম বা সমাজের সেই ওই যে গঠনগত দিক, কাঠামোগত দিক সেটাকে টিকিয়ে রাখার পক্ষে কথা বলবে। আর যারা ক্ষমতায় থাকবে না তারা সেটাকে ভেঙে দেওয়ার কথা বলবে, কারণ ভেঙে দিলে তবে তো তারা আসবে। পুরোনো গেলেই নতুন আসে। আমাদের এক দাদা ছিলেন, আমাদের দোকানের এক কর্মচারী, অনেক পুরনো। হাত থেকে ধরো কারোর ফোন টোন পড়ে গেল, আমরা বলি বাবা পড়ে গেল, সে বলতো পুরোনো গেলেই তো নতুন আসবে। খুব ফিলোসফিক্যাল জিনিস, পুরোনো গেলেই তো নতুন আসবে। তো তার যখন ব্রেকআপ হয়েছিল আমিও তাকে এই কথাটা বলেছিলাম, জানি না কে সে কেন রেগে গেছিল, ঠিক আছে, পুরোনো গেলেই তো নতুন আসবে। কনফ্লিক্ট থিওরি এটাই বলে, যেটা আছে ভেঙে দাও তবেই নতুন সমাজ আসবে, এবং যেটা আসবে সেটা ভালো আসবে। তোমাদেরকে আমি হয়তো বন্ধুত্বের গল্প বলেছি, বন্ধুত্বের এই এক্সাম্পলটা দিয়েছি, যে ধরো তোমার কোনো একটা বন্ধু, তার সাথে তোমার মনোমালিন্য চলে, ঠান্ডা যুদ্ধ চলছে, তুমি বুঝতে পারছো সে তোমায় ইগনোর করছে, সেও হঠাৎ করে ইগনোর করা তোমায় শুরু করেছে, দুজনের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। হঠাৎ করে তুমি কিন্তু সবার সামনে ঠিক উই আর বেস্টি, সেলফি তুলছো, জন্মদিনে যাচ্ছ, হঠাৎ করে তুমি একদিন এই প্রসঙ্গ তুললে এবং ঝেড়ে কাশলে যে বলো তোর কি হয়েছে, আমি দেখছি তুই আমাকে ইগনোর করছিস। সেও ঝেড়ে কাশলে, হ্যাঁ তুই তো এখন নতুন বন্ধু পেয়েছিস তাই আমাকে এখন ভুলে গেছিস, হ্যাঁ আমিও ইগনোর করছি। এই যে দুইজন ঝেড়ে কাশলো, মানে তারা ফাংশনাল পার্সপেক্টিভ থেকে কনফ্লিক্ট পার্সপেক্টিভে এলো। গল্প বোঝো। আমরা এরকম অনেক সম্পর্ক দেখি যে সম্পর্কটা আপাত দৃষ্টিতে কি সুন্দর, ছবি দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, বাইকে ঘুরছে, হাজব্যান্ড ওয়াইফ, উফ, একদম মেড ফর ইচ আদার, ম্যাড ফর ইচ আদার, ফাংশনাল আপাত দৃষ্টিতে। কিন্তু তাদের ভেতরে একাধিক এরকম মান, অভিমান, কষ্ট, প্রক্ষোভ আছে, যেগুলো তারা একে অপরের সামনে ওপেন করে না, চুপচাপ সম্পর্কটাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ ফাংশনাল।
যে তুমি মুখ খুলছো না, যেন মুখ খুললেই তো কনফ্লিক্ট হবে। যে ওই মিমসটা আছে না, যে মুখ হলুঙ্গা তো বিবাদ হয়ে যায়গা, কিছু বললেই বিবাদ হয়ে যাবে। একদম ঠিক। কনফ্লিক্ট থিঙ্কাররা কি বলে, মুখ খোলো, কথা বলো। কথা বললে যেটা হবে, হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। মুখ খুললে হয় তোমাদের বন্ধুত্বটা এমন ঠিক হবে যা জীবনেও ভাঙবে না, অথবা ভেঙে যাবে। যেটাই হবে গুড ফর ইউ। যদি ভেঙে যায় সেই সম্পর্কটা, তার মানে সেই সম্পর্কটা কোনোদিনও তোমাদের জন্য ছিলই না। আর যদি আবার বন্ডটা তৈরি হয়ে যায়, এই কারণেই তো কনফ্লিক্টটা করা উচিত ছিল, যাতে ভাঙা অবস্থায় জোড়া রাখা হয়েছিল জোরজাবস্তি, সেটা যাতে মজবুত ভাবে জুড়ে যায়। আমি কি বললাম বুঝতে পারলে? এই এক্সাম্পলটা কি আমি আগে দিয়েছি কখনো আগের ক্লাসে? আমি ভুলে যাই তো। আমি এই এক্সাম্পলটা আগের ক্লাসে দিয়েছি, তাহলে একটু এলাবোরেট করবো। না স্যার দেননি এটা। ওকে, সম্পর্ক নিয়ে বলছি আমি, ঠিক আছে?